দিনটি ছিল ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। তোমরা তো সকলেই জানো প্রতি বছর ৮ই মার্চ পালিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠান যা বিশ্বজুড়ে সমাজে শক্তিশালী এবং শক্তিশালী নারীদের সামগ্রিক অবদানকে স্মরণ করা হয়। আর এই বিশেষ দিনটিতেই ছিল বঙ্গাইগাঁও এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নে আমার মেয়ের একটি ডান্স প্রোগ্রাম। তাই মেয়েকে রেডি করিয়ে সোজা চলে এসেছি ইউনিয়নে। আর এসেই দেখো মোমবাতিগুলো প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। তোমাদেরকে তো এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কালকে 3টে মম লাগবে, আর মমগুলো কি করব না করব নেক্সট কোনো ভিডিওতে তোমাদের জানাবো। তোমরা অনেকে জানতেও চেয়েছিলে যে মোমগুলো দিয়ে কি হবে, তো আজকে এই ভিডিওতেই আমি তোমাদের বলবো যে মোমগুলো দিয়ে কি হবে। আর ইউনিয়নে কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকেই প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু আমার মেয়ের ডান্স টিচার মানে অনামিকা দিয়ে আমাদের 4:10-এর মধ্যে ইউনিয়নে পৌঁছে যেতে বলেছিল, সেই বুঝে আমরা চেষ্টা করি ওই 4:10-এর মধ্যে পৌঁছে যাওয়ার। যদিও আমার একটু লেট হয়েছিল, তবে আমার মেয়ের সঙ্গে যারা গ্রুপ ডান্স করছিল তাদের মারা কিন্তু আমার মেয়েকে নিয়ে ঠিক সময় মতো পৌঁছে যায়। ওরা পৌঁছানো ঠিক 10-15 মিনিট পরেই আমি পৌঁছে যাই, যেহেতু আমি আর লেট করিনি। পৌঁছেই দেখছি এক এক করে সকলকে সম্বোধনা জানানো হচ্ছে। আর জানো তো, তার জন্য তাড়াহুড়ো করে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমার মেয়ের ডান্সটা শেষ হয়ে না যায়, না হলে আমি দেখতে পারবো না, কিন্তু তেমনটা হয়নি। আমাদের ডান্সটা ওই 4:30টার মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু সেই ডান্স হয় প্রায় 6টায়। তবে আমরা যাওয়ার পরে বাচ্চাদের এই গ্রুপ ডান্সটাই প্রথম স্টেজে উঠেছিল। আর জানো তো, আমার মেয়ের এই গ্রুপ ডান্সের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, তো সেটা হয়তো বেশ কিছুজন দেখেছো, আর অনেকেই হয়তো দেখোনি। তবে এই ভিডিওটা এখন আর নেই, ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়েছে, কারণ ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার কপিরাইট ক্লাইম চলে এসেছিলো, যার জন্য আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে। এরকম বেশ কিছুদিন ধরে অরিজিনাল কন্টেন্ট ছাড়া কোনো কিছু ভিডিও দিয়ে দিলেই আমার কপিরাইট ক্লাইম চলে আসছে। তো বেশ কিছু ভিডিওতে আমার কপিরাইট ক্লাইম চলে এসেছে, তো সেগুলো ডিলিট করে দিতে হয়েছে, যার জন্য আমাকে আবার ভয়েস ওভার দিয়ে ভিডিওটা দিতে হচ্ছে। তবে যাই হোক, জানো তো, তারপর ওই একে একে অনেকগুলোই নাচ হয়েছে। দেখো বিহু ডান্স, সকলেই বেশ ভালোই পারফরমেন্স করেছে। তো দেখতে না বেশ ভালো লাগছিল, জানো তো। আর জানো তো, আমার মেয়েকে নিয়ে তো আমি ভীষণ টেনশনে ছিলাম যে কি করবে না করবে। তবে যাক, সকলেই বেশ ভালোই করেছে। বাচ্চারা কোনো কিছু করলে না মায়েদের ভীষণ একটা টেনশন থাকে, মানে আলাদা একটা টেনশন কাজ করে। তবে যাক, যেরকমটা ভেবেছিলাম, আর অ্যাকচুয়ালি না ওরা অনেক কম সময় নিয়েই করেছে, তবে খুব ভালো করেছে। তারপর এরকম এক এক করে অনেকেরই পারফরমেন্স হয়। তারপর যখন বড়রা স্টেজে ওঠে, বড়দের ডান্সটা তো মানে কি বলবো, সত্যি অসাধারণ হয়েছে, ভীষণই ভালো করেছে। আর জানো তো, আমার মেয়ের যে ডান্সটি ছিল সেটি হচ্ছে আজাদির উপরে ছিল। তো তোমাদের তো বলেছিলাম এর আগে ওই মোমগুলো দিয়ে কি হবে, তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। আর জানো তো, এরকম প্রচুর ভিডিও আমার জমা হয়ে রয়েছে, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে এক এক করে সব শেয়ার করব, কারণ মেয়ের এক্সাম চলছে বলে আমার কোনো ভিডিও এডিট করা হচ্ছে না, যেহেতু আমাকেই সবটা করতে হয়, যার জন্য কোনো ভিডিও আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছি না। আর দেখো, এখানে সকলে মিলেই করছে এখন সেলিব্রেশন, কেক কাটিং চলছে। তো এখানে কিন্তু সকলেই ভীষণ মজা করেছে, বিশেষ করে তো বাচ্চারা এত আনন্দ পেয়েছে। আর জানো তো, সেলিব্রেশনের পরে কিন্তু মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল, কিন্তু সেটা আমরা খেলিনি। আর এখানে দেখো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এরকম কিন্তু প্রত্যেককে একটা করে গাছ দেওয়া হয়েছে। এখানে যারা যারা উপস্থিত ছিলেন সকলকেই একটা করে গাছ দেওয়া হয়েছে, মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে। যদিও আমি মিষ্টির প্যাকেট পাইনি, তো সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কোনো কিচ্ছু নেই। তবে এই যে গাছটা পেয়েছি না, সেটাতে আমি ভীষণ আনন্দিত, জানো, কারণ এই গাছটা আমার ভীষণ পছন্দের একটি গাছ। এটি হচ্ছে ক্যামেলিয়া। তো আমার বেশ অনেক দিনের একটি ইচ্ছে যে এরকম একটা ক্যামেলিয়া চারা আমি বাড়িতে লাগাবো। তো যাক, এই ইচ্ছেটা আজ আমার পূরণ হয়ে গেল। তো চলো এখন যাচ্ছি রুমে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।